এই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার জীবনের সবচেয়ে বড় একটি স্পেশাল দিন এবং আমার আজকে লক্ষ্যযাত্রা হচ্ছে ঢাকা থেকে লন্ডন পর্যন্ত এবং আমি ল্যান্ড করব লন্ডন হিথ্রো এয়ারপোর্ট। সো আপনারা আমার সাথেই থাকুন এবং পুরো যাত্রাটা আমার সাথে উপভোগ করুন। প্রত্যেকজন মানুষের কাছে এই সময়টা, এই টাইমটা সবচেয়ে বেদনাদায়ক। যখন পরিবার ছেড়ে এত হাজার হাজার মাইল দূরে যখন পাড়ি দেয়, তখন এই সময়টা সবচেয়ে বেশি বেদনাদায়ক মনে হয়। আলহামদুলিল্লাহ, বোর্ডিং পাস নিয়ে এবং ইমিগ্রেশন সুন্দরভাবে সম্পূর্ণ করে এখন আমরা বিমানের ওয়েটিং রুমের দিকে যাওয়া শুরু করলাম সবাই আস্তে আস্তে। ওয়েটিং রুমে কিছুক্ষণ বসার পরে আমরা একে একে সবাই বিমানের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আমরা বিমানে এসে পড়েছি। কিছুক্ষণের মধ্যে বিমান ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিবে, ইন্ডিয়ার দিল্লি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিবে। শেষবারের মতো বাংলাদেশকে একবার বিমানের ক্লাস থেকে তাকিয়ে দেখতেছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা দিল্লিতে সুন্দরভাবে 2 ঘন্টা 30 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছি এবং আমাদেরকে ছোট্ট একটা বাসে করে এখন এয়ারপোর্টের ভিতরের দিকে নিয়ে যাচ্ছিল এবং আমরা এখানে আসার পর আমাদের পরবর্তী ফ্লাইট 3 ঘন্টা 45 মিনিট পর ছাড়বে। তো আমরা ঘুরে ঘুরে পুরো এয়ারপোর্টটা দেখতেছিলাম। দিল্লি এয়ারপোর্টটা অনেক বিশাল ছিল। সো আমরা দেখার পরে আমরা আমাদের ট্রানজিট যে 3 ঘন্টা 45 মিনিট রয়েছে, আমাদের 3 ঘন্টা 45 মিনিটের ট্রানজিট শেষ হওয়ার পর তারপর আমরা আমাদের পরবর্তী ফ্লাইট লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবে আমাদেরকে নিয়ে এবং ওটা হচ্ছে সবচেয়ে বড় একটা জার্নি। এইটা আমরা শেষ করে দেন আমরা আবার ইমিগ্রেশন সম্পূর্ণ করে আমরা আবার আমাদের বিমানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তারপর আমরা আমাদের লন্ডনের ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। If you wanna be a wonder, baby, come and show it. Tell me what you feel in your heart and your soul. এসে সুন্দরভাবে বসার পর আমাদেরকে ফ্রেশ অরেঞ্জ জুস দিয়েছে। আমাদের সিট ছিল ফার্স্ট ক্লাস এর ফরেন লেভেল প্রিমিয়াম ইকোনমিক্যাল সিট ছিল। I'll try to make it up to you, my darling. Ooh. কিছুক্ষণ পরে আমাদেরকে আমাদের খাবারের মেনু দিয়ে গিয়েছিল। দেন যাওয়ার পরে আমরা এখানে আমাদের খাবারের মতো কিছু পাচ্ছিলাম না। পরে আমরা বলছিলাম যে আমাদেরকে মুসলিম খাবার দেওয়ার জন্য। তারপর এখন বিমান ছাড়বে, তো আমরা দেখতেছিলাম আমরা যাবো কীভাবে। তারপর আমাদেরকে সামনে একটা মনিটরে দেখাচ্ছিল যে আমাদের বিমান এখন ফ্লাই করার জন্য রেডি। তারপর হঠাৎ করে উঠে গেল আকাশে। আমরা দেখতেছিলাম ওই মনিটরটা দিয়ে। এই রাত্রিবেলা দিল্লি শহরটাও দেখা হলো। তারপর কিছুক্ষণ পরে আমাদেরকে হালকা নাস্তা দিয়ে গিয়েছিল। দেন আমি টানা 4 ঘন্টা নাকি 5 ঘন্টা আমি ঘুমাইছিলাম। তারপর আবার আমাদেরকে ডাক দিয়ে ভারী খাবার দিয়ে গিয়েছিল। তখন আমাদের বিমান লন্ডনের খুব কাছাকাছি ছিল। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 10 ঘন্টা পর এখন মেঘগুলো কেটে কেটে লন্ডন হিথ্রো এয়ারপোর্টের দিকে নামতেছে আস্তে আস্তে বিমান। আমরা আমাদের সামনে তখন মনিটর অন ছিল, তখন আমরা দেখতেছিলাম যে বিমান ল্যান্ড হচ্ছিল বা কোথায় আছে বা কীভাবে যাচ্ছে। এখন আমাদেরকে বারবার বিভিন্ন সাইড থেকে দেখাচ্ছিল। তারপর আমরা নেমে এখন ইমিগ্রেশনের গেটের দিকে রওনা দিয়েছিলাম। কিন্তু তখন আমাদের খুব ভয় লাগতেছিল যে ইমিগ্রেশনে কী হয় না হয়, কারণ জীবন প্রথম ইমিগ্রেশন। সবাই বলতো যে লন্ডনের ইমিগ্রেশন অনেক বেশি কঠিন হয়, বিশেষ করে হিথ্রো এয়ারপোর্টের ইমিগ্রেশন। সো আলহামদুলিল্লাহ, ইমিগ্রেশন সুন্দরভাবে সম্পন্ন করে এখন
এয়ারপোর্ট থেকে বের হয়ে বাসার দিকে যাওয়ার জন্য এখন ট্রেনে উঠবো। ট্রেনে উঠে এখন রওনা দেবো আর কি। এই ছিল আজকের দীর্ঘ 23 থেকে 24 ঘন্টার জার্নি। আশা করি আপনাদের কাছে এই পুরো জার্নিটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকুন এরকম আরও ইন্টারেস্টিং ট্রাভেল ভিডিও এবং ইউকে রিলেটেড ইনফরমেশন পেতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে কোনো নতুন ব্লগ ভিডিও অথবা ইউকে রিলেটেড ইনফরমেশন নিয়ে।